আদরের কন্যার অকাল মৃত্যুর খবর যে মাকে করেছিল বাকরুদ্ধ, আজ তার কফিনে বুক আঁকড়ে চিৎকারে বাতাস হয়েছে শ্বাসরুদ্ধকর। যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যেয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহবাহী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে শনিবার সকাল ৯টা ১০ মিনিটে। মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরিবারের সদস্যদের আর্তনাদে পুরো বিমানবন্দরে হয়ে ওঠে শোকাবহ। স্বজনরা আর সহপাঠীরা জানান, বৃষ্টি ছিল স্বপ্নবাজ, চেয়েছিলেন এমন কিছু করতে যা পরিবার ও দেশের জন্য গর্ব বয়ে আনে। খুব ভালোবাসতাম এবং খুব আদর যত্ন আমাদের ছিল। ও স্কুলে জীবনে এই করছে, ভালো ছাত্র ছিল এবং নোয়াখালী ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করছে। তারাও খুব ছিল, ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছে। টিকিটও করছে, 1 মাস পর বাংলাদেশে আসবে। তখন ও বলছিল যে মা, আমি বিকালে কিছু কেনাকাটার জন্য মার্কেটে যাব, তোমাদের জন্য কিছু কেনাকাটার জন্য। ওইটাই ওর লাস্ট কথা ছিল ওর মার সাথে। বাবাও বলছিলেন কর্মে তাকে স্মরণীয় করে রাখবে, এমন কিছু করতে চেয়েছিলেন বৃষ্টি। তাই উচ্চতর ডিগ্রি অর্জন করতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। আক্ষেপ করে বলেন, সেই ডিগ্রি পেয়েছেন কিন্তু আজ বৃষ্টি নেই। হত্যাকারীর কঠোর বিচার চান তিনি। যত দুঃখী মানুষ আছে তাদের পাশে সবসময় থাকবে, এই ছিল তার একটা প্রবল ইচ্ছা। এবং সামনে একটা নেম প্লেট থাকবে যেখানে লেখা থাকবে নাহিদা সুলতানা বৃষ্টি, ডক্টর নাহিদা সুলতানা বৃষ্টি। ঘাতকের জন্য সর্বোচ্চ শাস্তি হয়। আমাদের বাংলাদেশের প্রশাসনিক পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে জন্য এটা বলা হয়। সারা বিশ্বের লোকেই জানে যে একটা ঘাতক, কুখ্যাত ঘাতক ছিল এবং সবার পক্ষ থেকে জন্য সেই ঘাতকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়, এইটাই আমি আশা করি। মরদেহ হস্তান্তর করে পররাষ্ট্র সচিব জানান, বৃষ্টির পরিবারের পাশে রয়েছে সরকার। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয়, সেই জন্য কাজ করে যাচ্ছে। আমরা মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যে আছি। বৃষ্টির মরদেহ মাদারীপুরের গ্রামের বাড়িতে দাদা দাদির কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।